দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে করাইল বস্তির আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং যে করাইল বস্তি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক আপনারা দেখছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে দর্শক ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মহাখালীতে যে করাইল বস্তি রয়েছে এখানকার যে আগুন লেগেছিল, এখানকার আগুনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, তারপরও কিন্তু আমরা তাদের যে বাড়ি ঘরগুলো পুড়ে গিয়েছে, একদম ধ্বংস স্তূপে কিন্তু পরিণত হয়েছে। যেসব বাড়িতে আগুন লেগেছিল আসলে এই মুহূর্তে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেগুলো কিন্তু দর্শক যেমনটি জানিয়ে রাখছি আসলে বস্তির ভেতরে হওয়ায় কিন্তু এখানে আসলে যে ফায়ার সার্ভিস যে ইউনিট, যে পর্যাপ্ত পরিমাণে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না এবং এটি পুকুরের লেকের পাশে হওয়ায় কিন্তু সেখান থেকে পানি দিয়ে কিন্তু অনেকটা আগুনটি নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়েছে। এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছেন এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু পানি দিয়ে আসলে আগুনটি যেখানে ধোঁয়া উঠছে সেখানে সেই জায়গাটিকে কিন্তু তারা পানি দিয়ে আসলে আগুনটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সেই দৃশ্য এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক যেমনটি আমরা আসলে দেখছি এই মুহূর্তে যে অসংখ্য বাড়িঘর কিন্তু পুড়ে গিয়েছে এই মুহূর্তে করাইল বস্তিতে। যেসব বাড়িঘরে আসলে আগুনটি লেগেছিল সেগুলো কিন্তু সেই বাড়িগুলো কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই মুহূর্তে করাইল বস্তির যে অংশটিতে আগুন লেগেছিল সেই অংশটিকে। এবং আগুন নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু সেই জায়গাটিকে ঘিরেই যে সাধারণ মানুষজন, উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু রয়েছেন বিভিন্নভাবে। যেখানে একটু আগুন দেখা যাচ্ছে সেটি কিন্তু তারা নেভানোর চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখনও জানতে পারিনি আসলে কিভাবে কোথা থেকে আগুনের এই সূত্রপাতটি হয়েছে। দর্শক আমরা দেখছি সমকাল লাইভ, আমরা দেখছেন এই মুহূর্তে
দর্শক, যেমনটি আসলে আমরা জেনেছি যে বিকাল 4:15টার দিকে বনানীর যে করাইল বস্তি বউবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে 7টি ফায়ার সার্ভিসের ইউনিটকে কিন্তু পাঠানো হয়েছিল এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছেন এখানে বস্তির ভেতরে হওয়ায় পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় কিন্তু তারা সময় মতো পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসতে সক্ষম হয়নি এবং আমরা যেমনটি জেনেছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। দর্শক, যেমনটি আসলে আমরা জেনেছি যে বিকাল 4:15টার দিকে লেক সংলগ্ন বস্তিতে যে আগুন লেগেছিল মুহূর্তেই তা আশেপাশের কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং প্রথমে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রাথমিকভাবে আগুনটি নেভাতে কাজ শুরু করেছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বনানীতে করাইল বস্তির যে আগুন সেটি কিন্তু ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকাল 5:12 দিকে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের আসে এবং এ ঘটনায় কিন্তু কোনো ধরনের হতাহতের খবর আমরা এখনও পাইনি, এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। কিন্তু এখানকার যে সর্বশেষ পরিস্থিতি তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি এর আগে বিকাল 4টার দিকে করাইলের এই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় 8 ঘন্টার নিয়ন্ত্রণে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আগুনটি নিয়ন্ত্রণে এলেও কিন্তু এখানকার যে আগুনের ফলে যে 30 মিনিটের যে আগুন সেটি কিন্তু আগুনটি লাগার 30 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু আগুনটি নেভাতে সক্ষম হয়েছেন। আগুন নিভে গেছে এখন হালকা ভাই, কোনো হতাহতের খবর তো নাই, মানে কোনো হতাহত তো হয়নি না, শুধু পুড়ে গেছে, মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। কি আপনি এখানকার কি কিভাবে কি হচ্ছিল, আগুন জ্বলতেছে কিভাবে লাগছিল?
কিভাবে লাগছে জানি না, কিন্তু আইসা পড়তেছে ঝিল পারে পরে এনে আইসা একটা আমার রুমে একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজটা নিয়ে যদি বাইরেছি, পরের বার আইসা দিকে আর রুমে ঢুকতে পারি না, অতিরিক্ত আগুন দিলে। ফায়ার সার্ভিস কতক্ষণ মধ্যে আসছিল আসলে? প্রায় মিনিমাম আগুনটা লাগার পরে আধা ঘন্টা পরে আইছি। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে আগুনের মতো সেই জায়গাগুলোতে কিন্তু পানি দিয়ে তারা কিন্তু আগুনটি পুরো জায়গাটিকে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং আগুনটি নিয়ন্ত্রণে আসলেও আসলে আমরা দেখেছি পুরো জায়গাটি যেখানে আগুন লেগেছিল এটি কিন্তু পুরো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। অনেক অসংখ্য বাড়ি ঘর কিন্তু পুড়ে গিয়েছে। সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। লোকগুলো যাও 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 যাও। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি বিকাল 4:15টার দিকে বনানীর যে করাইল বস্তি লেক পার গুলশান লেক পার সংলগ্ন যে করাইল বস্তি রয়েছেন এখানে কিন্তু আগুন লেগেছিল এবং আগুন লাগার 30 মিনিটের মধ্যেই কিন্তু স্থানীয়দের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এবং আগুনটি নিয়ন্ত্রণে আনার পরই কিন্তু এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখনও ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুনটি যে সম্পূর্ণভাবে আসলে নেভানোর চেষ্টা করছেন। যেখানে ধোঁয়া বের হচ্ছে সেই জায়গাতে কিন্তু তারা পানি দিয়ে আগুনটি একেবারে সম্পূর্ণরূপে নেভানোর চেষ্টা করছেন। সেই দৃশ্য সমকাল লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি আমরা আসলে এখানে জেনেছি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, কিভাবে আগুনটি লেগেছে এই বিষয়ে আসলে কেউ কোনো ধরনের মন্তব্য আসলে করছেন না এই মুহূর্তে। এবং যেমনটি আমরা জেনেছি যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং হতাহতের কোনো ধরনের ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে এখান থেকে জানতে পারিনি। ভাই ভাই
কাকাই দিগাও দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে করাইল বস্তির যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, এই মুহূর্তে এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক আমরা দেখছেন যে এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু যেসব জায়গায় আসলে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে আগুনের যেসব জায়গায়, তারা কিন্তু পুরো জায়গাটি জুড়ে তারা কিন্তু এখনো পানি দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সেই দৃশ্য আপনাদের আমরা এলাম আমার দিদি লেতার বাড়ি দিয়ে গেছি।